হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পড়াশোনা। আমি সৌমেন। আমি আজকে তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার ক্লাসটি মন দিয়ে দেখো। আমি নতুন ক্লাস প্রিএম্বল শুরু করছি। প্রিএম্বল প্রিএম্বল কি? প্রিএম্বল মানে হচ্ছে, আমি একটা ছোটো এক্সাম্পল দিই। আমরা যখন নতুন বাড়ি তৈরি করি, তখন বাড়ি তৈরি করার জন্য কী করি? একটা প্ল্যানিং করি। মানে বাড়িটা কীরকম হবে না হবে তার একটা প্ল্যানিং করি, মানে একটা ডিজাইন করি, মানে একটা খাতায় একটা ড্রয়িং করি। সেই ড্রয়িং অনুযায়ী আমরা বাড়িটাকে তৈরি করি। ওকে, তার মানে আমরা বাড়িটার একটা নকশা বানাই, মানে তার একটা ব্লু প্রিন্ট বানাই। সেই ব্লু প্রিন্টের উপর বেস করে আমাদের বাড়িটা তৈরি হয়। তাহলে প্রিএম্বলটা কি? প্রিএম্বলটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। কিসের ব্লু প্রিন্ট? প্রিএম্বল অফ কনস্টিটিউশন। তাহলে এটা কনস্টিটিউশনের ব্লু প্রিন্ট। মানে এই কনস্টিটিউশনটা কেমন হবে, এতে কি কি থাকবে, কোন কোন জিনিসগুলো এখানে গুরুত্ব দেওয়া হবে, সেই যে জিনিসগুলো, সেই জিনিসটা, কনস্টিটিউশন তো একটা বড় একটা জিনিস, প্রিএম্বল একটা ছোট, একটা তো নকশাটা, সেই নকশাটাই হচ্ছে প্রিএম্বল। ওকে, এবার প্রিএম্বলটা কে এনেছে? প্রিএম্বলটা কে এনেছে? প্রিএম্বলটা অ্যাকচুয়ালি এনেছে, প্রিএম্বলটা আসার আগে জওহরলাল নেহেরু 13 ডিসেম্বর 1946-এ অবজেক্টিভ রিসলিউশন, এই অবজেক্টিভ রিসলিউশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে প্রস্তাবনাটা রেখেছিল যে আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি হবে, সেই কনস্টিটিউশন কীরকম দেখতে হবে, কীরকম হবে, সেটা অবজেক্টিভ রিসলিউশনের মাধ্যমে এই প্রস্তাবনাটি জওহরলাল নেহেরু রেখেছিল। এবং এই প্রস্তাবনাটা 22 জানুয়ারি 1947-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে। তাহলে এই অবজেক্টিভ রিসলিউশনের আপডেটেড বা মডিফাইড ভার্সান, এটাই হলো আমাদের বর্তমান প্রিএম্বল। তাহলে প্রিএম্বলটা কি করে এলো বোঝা গেল। এই প্রিএম্বল প্রথম, আমি আগের ক্লাসে বলেছি, ইউএসএ এদের কনস্টিটিউশন এই প্রথমে প্রিএম্বলের আইডিয়াটা নিয়েছিল, আইডিয়া অফ প্রিএম্বলের আইডিয়াটা প্রথম ওরা অ্যাডপ্ট করেছিল। এবং এই আইডিয়াটা আমরা ইউএসএ থেকে বড় করি, আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলের আইডিয়াটা আমরা ইউএসএ থেকে বড় করি। ওকে, এবার প্রিএম্বলটা তোমরা সকলেই দেখবে বইতে প্রিএম্বলটা লেখা আছে। ওই প্রথমেই কি লেখা আছে? প্রথমেই লেখা আছে, আমি এটা মুছে দিচ্ছি। প্রথমেই লেখা আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া। তাহলে এই শব্দ সমষ্টি একটা ফ্রেজ বলতে পারি, একটা ছোট্ট একটা উদ্ধৃতাংশ। এটা আমাদের প্রথমেই বলা আছে প্রিএম্বল, উই দি পিপল অফ ইন্ডিয়া। তার মানে হচ্ছে আমরা ভারতীয়রাই কনস্টিটিউশনটাকে তৈরি করেছি, কোনো বাইরের কোনো ইন্টারফেয়ারও নেই, মানে বাইরের কোনো ইন্টারফারেন্স নেই, মানে বাইরের কেউ এই কনস্টিটিউশনটা তৈরি করে দেয়নি, আমরা নিজেরাই এই কনস্টিটিউশনটা তৈরি করেছি। এবং এই কনস্টিটিউশনের যে সবার উপরে যে আছে, সবার উপরে হচ্ছে দি পিপল অফ ইন্ডিয়া, মানে ভারতীয় নাগরিক। ওকে, এবার পুরোটা তোমরা পড়ে নেবে, বারবার পড়বে, এটা তোমাদের মনে থাকবেই। ঠিক আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist, এই যে এখানে লেখা রয়েছে সভরিন
sovereign, socialist, secular, sovereign, socialist, secular, democratic, then republic. Democratic, ডেমোক্রেটিক রিপাবলিক। এই যে পাঁচটা শব্দ লেখা আছে, এই পাঁচটা শব্দ প্রিয়াম্বলে লেখা আছে, এই পাঁচটা শব্দ কি সিগনিফাই করছে? কনস্টিটিউশনের নেচারটা কি, কনস্টিটিউশনের নেচারটা কি। এরপরে আছে লিবার্টি, প্রথমে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ওকে, এই চারটে কি বলতে চাইছে? এই চারটে বলতে চাইছে কনস্টিটিউশনের অবজেক্টিভ কি, মানে এই কনস্টিটিউশনটা আমাদেরকে কি দিতে চাইছে। ঠিক আছে, এই জিনিসগুলো কনস্টিটিউশনের অবজেক্টিভটাকে বলছে। আর কি বলা আছে? যে আমরা কনস্টিটিউশনকে অ্যাডপ্ট কবে করি? 26 নভেম্বর 1949। সেই জন্য 26 নভেম্বরটাকে আমরা কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বলে মানে হিসাবে আমরা পালন করে থাকি। এবার এই যে প্রত্যেকটা এখানে যে ওয়ার্ড আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের, ঠিক আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের কি কি মানে কি কি বলতে চাইছে সেইগুলো আমি বলবো, যে প্রত্যেকটা ওয়ার্ড কি কি বোঝাতে চাইছে এখানে, মানে এর মানে কি কি। প্রথমেই আসছি সবরিন। সবরিন মানে কি? সবরিন মানে বলতে চাইছে যে আমাদের ইন্ডিয়া, মানে আমরা ইন্ডিয়াটা নাইদার ডিপেন্ডেন্ট নর ডোমিনেন্ট বাই, মানে ইন্ডিয়া কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, আর ইন্ডিয়ার উপরে কেউ কর্তৃত্ব ফলাচ্ছে না, মানে হচ্ছে সবরিন, যেটাকে আমরা বাংলায় বলি সার্বভৌম। মানে ইন্ডিয়া হচ্ছে একটা, মোদ্দা কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্টেট মানে এখানে হচ্ছে নেশন, কান্ট্রি। ওকে, নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্টটা অ্যাকচুয়ালি এম কে গান্ধী আর জওয়াহরলাল নেহরুর এদের যে আদর্শটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে সেকিউলার। সেকিউলার কি? সেকিউলার মানে ধর্মনিরপেক্ষ। মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার নো রিলিজিয়ন, আমাদের ভারতের নির্দিষ্ট কোনো রিলিজিয়ন নেই, আমরা সব ধর্মকেই সমানভাবে গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে থাকি। সেই ধর্মের স্ট্রেংথ মানে কম হোক বা বেশি হোক, মানে একজন মানুষও যদি কোনো ধর্মের থাকে তাকেও যা প্রাধান্য দেওয়া হবে, আর 1 কোটি মানে মানুষের যা ধর্ম তাকেও একই প্রাধান্য দেওয়া হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্রেংথ। ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে কি?
ডেমোক্রেটিক মানে হচ্ছে মানে দেশটা কিভাবে চলবে, দেশটাতে কিভাবে চলবে, এখানে জনগণের ভূমিকাটা কি, এখানে জনগণের পূর্ণ ভূমিকা আছে। জনগণ এখানে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে জনগণ এখানে অংশগ্রহণ করতে পারে। কিভাবে? ডেমোক্রেটিক দু রকমের হয়, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট ডেমোক্রেসি কি? ডিরেক্ট ডেমোক্রেসি মানে যেখানে পিপল ডাইরেক্টলি যে পলিসি আছে, মানে দেশকে চালানোর জন্য যে সমস্ত পলিসিগুলো আনা হয়, সেই পলিসি মেকিংয়ে ডাইরেক্টলি অংশগ্রহণ করতে পারবে। এটা এই ডিরেক্ট ডেমোক্রেসি আছে সুইজারল্যান্ডে রয়েছে। এখানে পিপল ডাইরেক্টলি মানে যে আইন তৈরি হয়, পিপল ডাইরেক্টলি সেখানে অংশগ্রহণ করে। আর ইনডিরেক্টলি আমরা ডিরেক্টলি অংশগ্রহণ করি না, কিন্তু আমরা ইনডিরেক্টলি মানে আমরা যে মেম্বারদের সিলেক্ট করি পার্লামেন্টে, সেই পার্লামেন্টের মেম্বাররাই আইন বানায়। তার মানে আমরা ইনডিরেক্টলি আইন বানাচ্ছি। ডেমোক্রেটিকের পরে হচ্ছে রিপাবলিক। রিপাবলিক কি? রিপাবলিক মানে হচ্ছে মানে হেড অফ স্টেট দু রকমের হয়, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে রিয়েল। নমিনাল হেডকে প্রেসিডেন্ট আর রিয়েল হেডকে প্রাইম মিনিস্টার। এই দুজনেই নির্বাচিত হয়, মানে দুজনেই ইলেক্টেড। মানে ফর এ ফিক্সড টার্ম, ফর এ ফিক্সড টার্ম। তাহলে রিপাবলিক মানে হচ্ছে যে হেড অফ দি স্টেট সেটা ইলেক্টেড হবে একটা ফিক্সড টার্মের জন্য। এটা হচ্ছে রিপাবলিকের উদ্দেশ্য। এটা মুছে দিচ্ছি। এরপর এগুলো ছিল, এটা ছিল হচ্ছে নেচার, কনস্টিটিউশন নেচারটা কিরকম হবে আমরা এখান থেকে বুঝলাম যে কনস্টিটিউশন নেচারটা কি হবে। সভরিন হবে, হ্যাঁ, সোশ্যালিস্ট হবে, সেকিউলার, কোনো ধর্ম থাকবে না, সব ধর্মকেই প্রোপাগেট করতে পারবে, সব ধর্ম নিজেদের যে ধর্মীয় আচার রীতি সেগুলো এখানে নিশ্চিন্তে পালন করতে পারবে। এরপরে যেগুলো অবজেক্টিভ ছিল, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এগুলো ছিল, এগুলো আছে। এরপরে হচ্ছে প্রিএম্বল। প্রিএম্বল কি? অ্যামেন্ডেবল, এটা কি পার্ট অফ কনস্টিটিউশন? এই দুটো বড় কোয়েশ্চেন। প্রিএম্বল কি কনস্টিটিউশনের অংশ? প্রিএম্বল কি অ্যামেন্ড করা যায়? এই প্রশ্নটা অ্যারাইজ হয়েছিল বেরুবারি কেস 1960। বেরুবারি কেসে সুপ্রিম কোর্ট কি মতামত জানিয়েছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রিয়াম্বল নট পার্ট অফ কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট কি বলেছিল? যে এটা কনস্টিটিউশনের পার্ট নয়। আর যেহেতু পার্ট নয় তাহলে নট
অ্যামেন্ডেবল। এরপরে আরেকটা কেস আছে যেটাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা বড় একটা সফলতম কেস বলে থাকি, যেখান থেকে আমাদের কনস্টিটিউশনটা আরো মজবুত হয়েছিল। সেই কেসটা হচ্ছে কেশব নন্দ ভারতী, 1973, আই থিঙ্ক 24শে এপ্রিল, 24th এপ্রিল ডেটটা মনে হয়, একবার তোমরা দেখে নিও, ডেটটা লিখছি না, আই থিঙ্ক তবু লিখেছি 24th এপ্রিল মনে হয়, 24th এপ্রিল। কেশবনন্দ ভারতী কেসে, এই কেসে সুপ্রিম কোর্ট মানে আগের কেসে যে জায়গাগুলো সুপ্রিম কোর্ট মিস করে গিয়েছিল, যে জায়গাগুলো সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল নাতে নেগেটিভে, সেই জায়গায় সুপ্রিম কোর্ট কি করেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে প্রিএম্বল হচ্ছে পার্ট অফ কনস্টিটিউশন। আর কি বলেছিল সুপ্রিম কোর্ট, বলেছিল কি প্রিএম্বল কনস্টিটিউশনের একটা পার্ট এবং প্রিএম্বলকে অ্যামেন্ড করা যাবে, অ্যামেন্ডেবল, বাট পুরো জিনিসটা প্রিএম্বলকে মানে পুরো প্রিএম্বলকে পুরো অ্যামেন্ড করা যাবে না। অ্যামেন্ড করার সময় যেটা মাথায় রাখতে হবে, বেসিক স্ট্রাকচারকে যেন হ্যাম্পার না করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে টিল নাও preamble amended only once, একবার প্রিএম্বল অ্যামেন্ড হয়েছিল, যেটা 42nd অ্যামেন্ডমেন্টের অ্যাক্ট মধ্য দিয়ে, যেখানে কি করা হয়েছিল, যেখানে তিনটে টার্ম বা তিনটে ওয়ার্ড আনা হয়েছিল প্রিএম্বলে। সেটা একটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে জিনিস অ্যাড করা হয়েছিল। তাহলে এখানে তোমরা দেখছো 1973-তে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যামেন্ডেবল, তার ঠিক 3 বছর পরে অ্যামেন্ড করা হয়েছিল। কিন্তু এখানে এই যে তিনটে জিনিস অ্যাড হয়েছিল, এটা কিন্তু প্রিএম্বলের বেসিক স্ট্রাকচারকে কোনোভাবে নষ্ট করেনি, বেসিক স্ট্রাকচারকে কোনোভাবে হ্যাম্পার করেনি। তাই এই তিনটে জিনিস অ্যামেন্ড করা ছিল, বরং এই তিনটে জিনিস প্রিএম্বলকে আরো স্ট্রং করেছিল, ওকে। তাহলে এই হচ্ছে প্রিএম্বল। আর কিছু বাদ তো দেয়া হয়নি। এই আচ্ছা, এখানে একটা প্রিএম্বল নিয়ে, আচ্ছা তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিএম্বল নিয়ে কিছু ব্যক্তিত্ব কিছু কথা বলেছিল, সেই কথাগুলো কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজিকের মধ্যে এই কথাগুলোকে তুলে দেওয়া হয়, ঠিক আছে। সেই কথাগুলো একটু আমি বলে দিই। প্রথমে বলেছিল হচ্ছে স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন যে আমরা যেটা ভেবেছিলাম কনস্টিটিউশন নিয়ে, সেটাই প্রিএম্বলে ইনক্লুড আছে, মানে প্রিএম্বল সেটাই বলতে চাইছে। এটা আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার বলেছিল। সেটা হচ্ছে দ্য প্রিএম্বল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেসেস হোয়াট উই হ্যাড থট অর ড্রিমড সো লং। নেক্সট বলেছিল হচ্ছে কে এম মুন্সি।
এম মুন্সি। কে মুন্সি কি বলেছিলেন? হরোস্কোপ অফ আওয়ার সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। এই হরোস্কোপ নামটা খালি মনে রেখো, হরোস্কোপ কে বলেছিল? কে মুন্সি। তারপরে কি বলেছিল? তারপরে ঠাকুরদাস ভার্গাভ। ঠাকুরদাস ভার্গব কি বলেছিল? সোল অফ দি কনস্টিটিউশন। প্রিএম্বলকে সোল অফ দি কনস্টিটিউশন বলে ব্যাখ্যা করেছিলেন ঠাকুরদাস ভার্গব। এরপর হচ্ছে স্যার আর্নেস্ট বার্কার। কি বলেছিলেন? আর্নেস্ট বার্কার বলেছিলেন কি নোট অফ দি কনস্টিটিউশন। প্রিএম্বল ইজ দ্য কি নোট অফ দি কনস্টিটিউশন। এই চারটে মানে চারজনকার নাম মনে রাখবে, তারা কি বলেছিল, জাস্ট এটা এর মধ্যে তোমরা পড়ে দেবে, ঠিক আছে? প্রিএম্বল চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার বোঝানোটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে, তোমরা কতটা বুঝতে পেরেছো। প্লিজ 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 আমাকে জানাবে, কারণ আমি অনেক কষ্ট করেই ভিডিওগুলো বানাই। তো তোমরা যদি আমাকে জানাও, ডেফিনেটলি এটা আমাকে আরও এনার্জি দেবে, যাতে করে আমি আরও ভিডিও ভালোভাবে আনতে পারি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেফিনেটলি তোমরা আমাকে সেটা বলবে, আমি সেটাকে পরের ভিডিওতে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওটা আমার পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থেকো, মন দিয়ে নিজের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও। গুড নাইট, বাই বাই।